এখন আমরা বসে আছি নার্সিংহোমে, কারণ ছেলেকে নিয়ে ডক্টর দেখাতে গেছিলাম। হঠাৎ করেই ওর একটু বাড়াবাড়ির মতন অবস্থা হয়ে গেছে। অ্যাডমিট করতে হয়নি, বাট অ্যাডমিট হওয়ারই কথা ছিল, মেডিসিনেই কাজ হয়ে গেছে, তাই জন্য অ্যাডমিট করতে হয়নি। ডক্টর বলেছে 2 দিন দেখবে, 2 দিনের মধ্যে যদি না কমে তাহলে ওকে অ্যাডমিট করতে হবে। তো এটা হচ্ছে আগের দিনের ভিডিও, তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর সন্ধেবেলায় ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পর ছেলেকে এখানে একটু সব সবজি দিয়ে রাইস করে দিয়েছি। ও এখন বসে বসে খাচ্ছে, কারণ ওর খুব খিদে পেয়েছিল। আর ডক্টর বলেছে ওকে একদম লাইট খাবার দিতে, মানে একদম হালকা খাবার দিতে, একদম 0 অয়েলে, কোনো যেন তেল মশলা না থাকে। এবার বলি যে খাবার দাবারের ব্যাপারে বাচ্চাদেরকে কিন্তু খুব সচেতন করে রাখতে হবে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর সবাই অনেক অনেক ভালো থেকো। যেহেতু আমি কদিন কোনো ভিডিও আপলোড করিনি, কালকে ছিল 25শে ডিসেম্বর, তো সবাইকে মেরি ক্রিসমাস আজকে আমি জানালাম। কারণ আমার ছেলের শরীরটা খুব খারাপ, ওর মুখটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ওর শরীরটা কতটা খারাপ। তো ও আস্তে আস্তে একটু একটু করে ভালো হয়ে উঠছে। ও ভালো হয়ে উঠুক, তারপর ওকে নিয়ে তোমাদের সাথে একদিন শেয়ার করব। এবং ওর যে শরীর খারাপটা হয়েছিল সেটাতে তোমাদেরও অনেকের সাবধান হওয়া দরকার, তোমাদের নিজেদের বাচ্চাদেরকে নিয়ে, যে তাদেরকে তোমরা কোনটাতে কোনটাতে অ্যালাউ করবে আর কোনটাতে করবে না, সেই বিষয়ে তোমাদেরকেও অনেক সচেতন হতে হবে। তাই আজকে সারাদিন আমার ভ্লগটার সাথে তোমরা প্লিজ থেকো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো তোমাদের কোনো কিছু প্রবলেম হলে, সেটা যেন আমিও সলভ করতে পারি। তো চলো দেখতে থাকো আজকের পুরো ভিডিও। আর তোমাদেরকে আমি বলি না, সকালবেলায় ঘুম থেকে উঠে ও আগে এসে আমার কোলেতে একবার ছুটে আসবেই। এখন বাজে সকাল 8:45 মতন, আর ও ঘুম থেকে উঠে, আমি উঠে গেছি অনেকক্ষণ, সকাল 6টায়, আর আমি এই ঘরে একটু বসেছিলাম, আর সকালবেলায় ঘুম থেকে উঠে ছুটতে চলে আসলো। আর এই সোয়েটারটা দেখে তোমরা চিনতে পারছো কার সোয়েটারও পরেছে? হ্যাঁ, আমার সোয়েটারটা পরেছে। ওর নাকি এই সোয়েটারটা খুব ভালো লাগে পরতে, তাই জন্য ও পরে। আমি বললাম যে ঠিক আছে, তোর যখন পছন্দ তো তুই পর। কেমন বাঁদর ছানার মতন এসে বুকে একদম চিটিয়ে শুয়ে আছে, সেই বাঁদরের ছানাগুলো যেমন বাঁদরের বুকে থাকে না, তেমনি করে ও আমার বুকে এসে চিপকে ধরে আছে। আর আমি এই সোয়েটারটা পরলে আমাকে বলবে, মা তোমাকে পুরো টেডি বিয়ারের মতো লাগছে, কারণ আমাকে এই সোয়েটারটা পরলে একটু মোটা লাগে, তাই জন্যও বলে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। এখন বাজে ওই সকাল 10টার মতন। টিফিন রেডি করে নিয়ে তারপর আমি আর আমার মেয়ে এখন শাক বাছতে বসেছি। বাজার থেকে আনা হয়েছে বেতো শাক। এই সময় কিন্তু বেতো শাক খেতে সবারই খুব ভালো লাগে। তোমরা কে কে পছন্দ করো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। বেতো শাক কিন্তু আমার খুব পছন্দের। বেতো শাক ভাজা, বা বেতো শাক তুমি বেগুন আলু দিয়ে কিন্তু ঝালও করতে পারো, সেটাও কিন্তু খুব ভালো লাগে। আর সাথে একটু সামান্য যদি বড়ি দাও। আর এখানে একজন রাগ করে কটকট করে ঘর ঢুকে গেল। আর এখানে আজকে বানিয়েছি মুড়ি খাবার জন্য মুসুর কলাই আলু সেদ্ধ, মানে শীতকালে আর কি যেগুলো সাধারণত চলে। আর এখানে ছেলেকে বানিয়ে দিয়েছি সব সবজি দিয়ে ডালিয়া, ও এখন খাচ্ছে, মানে ওর জাস্ট সেদ্ধ করে দিয়েছি শুধু। এখানে ওর দিদি ভাই এখন ওকে স্নান টান করিয়ে দিয়ে গাটাতে পুরো লোশনটা মাখিয়ে দিচ্ছে। অনেকটা আস্তে আস্তে শুকিয়ে উঠেছে, আর বেশি দিন টাইম লাগবে না, আস্তে আস্তে ভালো হয়ে যাবে। যা ভয়াবহ অবস্থা হয়েছিল তার তুলনায় অনেকটাই আজকে সেরে উঠেছে, তবে স্কিনটা দেখছি আস্তে আস্তে কালো হয়ে উঠছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে।